চট্টগ্রামের অপরাধ জগতের রহস্যময় উত্থান, পলাতক জীবন এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার। মাত্র এক বছরের মধ্যেই একটি নাম আতঙ্কের প্রতীকে পরিণত হয়। চট্টগ্রামের অলিগলি থেকে ব্যবসায়ী মহল সবখানেই ঘুরে বেড়াতে থাকে একটি নাম, ডেভিড ইমন। কেউ বলেন তিনি ছিলেন একটি সংঘবদ্ধ অপরাধ চক্রের সক্রিয় সদস্য, আবার পুলিশ বলছে তিনি একাধিক আলোচিত অপরাধ মামলা সন্দেহভাজন এবং দীর্ঘদিন ধরেই আত্মগোপনে ছিলেন। কিন্তু কে এই ডেভিড ইমন? কিভাবে এত অল্প সময়ের আলোচনায় উঠে এলেন, আর শেষ পর্যন্ত কিভাবে পুলিশের হাতে ধরা পড়লেন? আজকের ভিডিওতে আমরা এটি নিয়ে আলোচনা করব। পরিচয়ের আড়ালে মানুষ। ডেভিড ইমনের প্রকৃত নাম মোবারক হোসেন ইমন। সংবাদ মাধ্যম ও পুলিশের তথ্য অনুযায়ী তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে। অভিযোগ রয়েছে শুরুতে তিনি স্থানীয়ভাবে অর্থ আদায়ের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে রাজনৈতিক ও অপরাধ জগতের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে তিনি দ্রুত একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত হয়ে ওঠেন বলে পুলিশের দাবি। দ্রুত উত্থান। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য অনুযায়ী বিদেশে অবস্থানরত কথিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাতের অনুসারীদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার পরই বদলে যেতে থাকেন ইমনের অবস্থান। পুলিশের দাবি, তার সাহসী ও ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডের কারণে তিনি খুব অল্প সময়েই চক্রটির আস্থাভাজন হয়ে ওঠেন। এরপর থেকেই বিভিন্ন আলোচিত ঘটনা তদন্তে তার নাম সামনে আসতে থাকে। একের পর এক অভিযোগ। পুলিশের তথ্য অনুযায়ী চাঁদাবাজি হামলা এবং একাধিক আলোচিত হত্যা মামলার তদন্তে ডেভিড ইমনের নাম উঠে আসে। এর মধ্যে রয়েছে চন্দনপুরা এক্সপ্রেস রোডে জোড়া হত্যাকাণ্ড, পতেঙ্গা সৈকতে আলোচিত হত্যার ঘটনা এবং আরও কয়েকটি আলোচিত অপরাধের তদন্ত। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এসব অভিযোগের বিচারিক নিষ্পত্তি আদালতের বিষয় এবং আইন অনুযায়ী প্রত্যেক অভিযুক্ত ব্যক্তি আদালতে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হন। পুলিশের চোখে ধুলো। দীর্ঘ সময় ধরেই তাকে ধরার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু প্রতিবারই তিনি পুলিশের নাগালের বাইরে থেকে যান। তদন্তকারীদের দাবি, তিনি নিয়মিত অবস্থান পরিবর্তন করতেন এবং পরিচয়ে গোপন রাখার চেষ্টা করতেন। শেষ অভিযান। তারপর আসে সেই রাত। বুধবার ভোর নড়াইল যশোর সড়কের ঝুমঝুম এলাকায় একটি প্রাইভেট কার থামায় পুলিশ। গাড়ির ভেতর ছিলেন ডেভিড ইমন এবং তার 3 সহযোগী। পুলিশের দাবি, তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গ্রেপ্তারের সময় তদন্তকারীরা আরও একটি বিষয় লক্ষ্য করেন, পুরনো ছবিতে গোপ থাকলেও তখন তার গোপ ছিল না। পুলিশের ধারণা, পরিচয় গোপন করার উদ্দেশ্যেই তিনি নিজের চেহারায় পরিবর্তন এনেছিলেন। রহস্যের শেষ নয়। ডেভিড ইমনের গ্রেপ্তারের মাধ্যমে হয়তো একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে, কিন্তু তদন্ত এখনও শেষ হয়নি। এই ঘটনার সঙ্গে আর কারা জড়িত, অপরাধ চক্রের নেপথ্যে কি আরও প্রভাবশালী কেউ রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর মিলবে তদন্ত এবং আদালতের কার্যক্রমের মাধ্যমে। অন্ধকার জগতের গল্পগুলো কখনোই শুধু একজন মানুষকে ঘিরে থাকে না। একজনের পতনের পরও থেকে যায় অসংখ্য প্রশ্ন। ডেভিড ইমনের গ্রেপ্তারের হয়তো একটি গুরুত্বপূর্ণ ঘটনা, কিন্তু প্রকৃত সত্যের শেষ অধ্যায় লিখবে তদন্ত এবং আদালত। আপনারা কি মনে হয়, এই গ্রেপ্তারের মাধ্যমে কি অপরাধ চক্রের আরও বড় নেটওয়ার্ক উন্মোচিত হবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও অনুসন্ধানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।